তারপর দুজন একসাথে হয়ে একটা নতুন কিছু করার উদ্দেশ্যে বেরোবো। কি ভাই ফিলিংসটা কেমন লাগছে বলতো? হেভি লাগছে না দাদু ভাই? শোনো একটু, এত রোদ গরমে কত কষ্ট করছো বলো তো? ও হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে, ও সেই ছেলে বেলাতে পারিনি এই পথে চলতে শেখাতে। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজকে বেরিয়ে গেলাম আবার একটা নতুন কিছু করার জন্য। তো আজকে মনটা বেশ খুশি খুশি, আর আজকে করবো একটা অন্যরকম একটা জিনিস। কারণ এখন বন্ধুরা যা গরম পড়েছে তার বলার বাইরে। সামনে ভাইকে দাঁড়াতে বলেছি, ওইখান থেকে ভাইয়ের সাথে দেখা হবে, তারপর দুজন একসাথে হয়ে একটা নতুন কিছু করার উদ্দেশ্যে বেরোবো। হ্যাঁ, রোদের এত এই তো আমার ভাই সামনে দাঁড়িয়ে পড়েছে। তা কি খবর ভিক্টর দা, কি মন? ভালো আছো? আরে হাসি হাসিতেই ফাঁসি নাকি? তাই নাকি? এত গরমের জন্য ঠান্ডা নিতে পাঠিয়েছি ভাইকে, কি বলবো। নিয়েছিস? কই দেখি। আচ্ছা বাস, চ চ, হয়েছে, ভালো হয়েছে, চ। সো গাইস, ফাইনালি নেওয়া হয়ে গেল ঠান্ডা। আর এখন যাচ্ছি একটু এদিক ওদিক করতে, কারণ এই গরমের মধ্যে দেখো আমরা তো বেশ ভালোই আছি, কিন্তু যারা এই গরমের মধ্যে এই রোদের মধ্যে কষ্ট করে এখনও মানে কষ্ট করেই যাচ্ছে, সে কাকু কাকিমা যেই হোক, দাদু ভাই দিদা যাকেই পায় না কেন, আজকে একটা করে এই ঠান্ডাটা দেব। যেটা কিনা বললাম যে আমরা তো খুব ভালোই আছি, কিন্তু এমন অনেকেই আছে যে এই গরমের মধ্যেও কষ্ট করে যাচ্ছে, তাই না? এই যে যেমন দেখতে পাচ্ছ সামনের কাকুটা এই রোদের মধ্যে এতগুলো ডাম নিয়ে যাচ্ছে, অথচ আমরা কত সুখে আছি। হ্যাঁ ভাই, বের কর একটা, দিয়ে দে হাতে, দিয়ে দে। কাকু একটু দাঁড়াও, কাকু দাঁড়াও, একটু দাঁড়াও না। আজকে খুশির দিনে তোমারই আসে কাকু। হ্যাঁ বন্ধুরা, এই যে একটা হাসি দেখতে পেলাম না, জাস্ট মনটা ভরে গেল। তো এখন যাচ্ছি একটু সামনের দিকে, দেখি আরও মানে দাদু ভাইদের কাউকে পাই নাকি ঠান্ডা খাওয়ানোর জন্য। তো মানুষটা কি কষ্ট করছে। দাদু ভাই শোনো একটু, দে ভাই একটা দে। স্বপ্ন যে সাজে দু চোখে, এত রোদ গরমে কত কষ্ট করছো বলো তো? লজেন্সটাও দে, তাহলে দাদু ভাইকে একটু ঠান্ডা খাওয়াই। হ্যাঁ, আশীর্বাদ করবা যাতে আরো করতে পারি দাদু। আচ্ছা আসছি। ও শান্তি শান্তি, যা সুন্দর লাগছে বন্ধুরা। ও কি ভাই ফিলিংসটা কেমন লাগছে বলতো? হেভি লাগছে না? ও সত্যি এত সুন্দর ফিলিংসের আমি কখনো ভাবতে পারিনি। আজই প্রথম এমন কিছু করতে বেরোলাম বন্ধুরা। সত্যি এই রোদে বাপরে কত যে আজকে যে কত ডিগ্রি উঠেছে তার ঠিক নেই। ও আর একটা কথা, এই রোদের মধ্যে একটা হাস্যকর ভিডিও বানিয়েছিলাম, যেটা কিনা হচ্ছে রাস্তায় রাস্তায় চান করেছি বন্ধুরা। তো ভিডিওটা দেখে নিও, ভিডিওটা এই চ্যানেলে আছে, দেখে নিও। জাস্ট এমন আমরা যা মজা করেছিলাম না, লোকে তো তেমনই মজা দিয়েছিলাম এই রোদের মধ্যে, মানে চান ফান করে গাড়ির মধ্যে চান করেছিলাম বন্ধুরা। যেমন থাকেন বন্যাও বয়ে যায়। ও হোয়াট ইজ দিস ব্রো, মানে গাড়ি চালায় এরা এইভাবে, মানে 4 চাকা বাইকের মতো চালাবে এইভাবে। ऐसा मत करो मेरी जान। হোয়াট ইজ দিস, মাংসর পিস না খাইলে আমায় দিস। अच्छा অ্যাকচুয়ালি বন্ধুরা বেশিরভাগ টাইম কিন্তু আমি বিকালে ভিডিও বানাতে বেরোই, এই ধরো 3:30 4টে এই টাইমে আমি ভিডিও বানাতে বেরোই। কিন্তু আজকে একটু প্ল্যানটাই অন্যরকম, কারণ বিকালবেলা বেরিয়ে রোদ তো চলে যায়, আর বিশেষত এই রোদ্দুরে যে কষ্ট করছে তাদের জন্যই করা, আর কিছুই না।
পিছনে একটা কাকু আসছে, ওই দেখ কীভাবে টানছে, দেখতো ভ্যানগুলো, এগুলো দেখলেই তো খারাপ লাগে। তো এটা বের করে রাখ। দাদু ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও দাদু ভাই। এই রোদ গরমে এত কষ্ট করছে, একটু ঠান্ডা খাও। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য। হ্যাঁ লজেন্স দিলি না? লজেন্সটা দে, মনে থাকছে না কেন তোর? হ্যাঁ দে, আসছি। হ্যাঁ সত্যি বন্ধুরা, দাদু ভাই এত সুন্দর হাসি দিল না, আর শুধু দাদু ভাই নয়, যাকেই দেওয়া হচ্ছে এত সুন্দর হাসি দিচ্ছে, মনে হয় এই হাসি কোনো মানে কি বলবো, বিশাল মূল্যবান হাসি। এই হাসি হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করেও কেনা যাবে না। খুব ভালো লাগলো। দাদু একটু দাঁড়াও, দাদু ভাই একটু দাঁড়াও দে। এত রোদ গরমে এত কষ্ট করছো, ঠান্ডাটা নাও, খাও। তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে। আসছি দাদু ভাই। কথা বলতে পারে না, তুই আগে বুঝতে পারিস না। উনি অ্যাকচুয়ালি কি বলতো, মানে ওই যে অনেকে বয়স হয়ে গেলে অথর্ব হয়ে যায় না, ও অথর্বর কারণে উনি কথা বলতে পারছে না। কত মানে খারাপ লাগে এগুলো দেখে। বয়স দেখো, কত বয়স লোকটার, কথা পর্যন্ত বলতে পারছে না, গরমে হাঁপিয়ে শেষ, তাও কত কষ্ট করে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা কতটা সুখী আছি, তাও আমাদের মধ্যে মানে এরকম লেগেই থাকে যে আজকে এই ছেলেটা এটা কিনলো, আমারও লাগবে। কি ভাই ঠিক বললাম না? কালকে ওই ছেলেটা ওই বাইক কিনলো, আমার ওই বাইক লাগবে, আমার এই বাইকে হচ্ছে না, এই ফোনে আমার হচ্ছে না। কিন্তু কখনো না আমরা ভাবি না, মানে আমার যেটা আছে সেটা নিয়ে আমি খুশি। এরকম ভাবলে যে কত ভালো থাকা যায়, আজকে তাদের দেখে বোঝা যায় যে আমরা কতটা ভালো আছি। সো বন্ধুরা, এখানে আবার দাঁড়িয়ে পড়লাম একটা মিষ্টির দোকানে, একটা বন্ধুর দোকানে, কারণ ফুটি শেষ হয়ে গেছে। তাই দে অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, তো এখানে দোকানটা পেলাম, এর জন্য ভাবলাম নিয়ে নেই। সো গাইস, এখন যাচ্ছি সামনের দিকে, আর আজকে মনটা বিশাল ফুরফুরা। ফুটি শেষ হয়ে গেছিলো, এখন আবার নিয়ে নিলাম ফুটি। আর এই গরমে সবাই খাও ফুটি। ফুটি খেলে শরীর মস্তিষ্ক সব থাকে ঠান্ডা। সিভিক নেই, সিভিক দাদারা থাকলে সিভিক দাদাদের দিতাম। সন্ধ্যাবেলা কি বললি ভাই? সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধেবেলায় থাকে, এখানে সিভিক দাদা থাকলে দিতাম সিভিক দাদাকে। ও ভাই, এই যেইরা না জাগাই দেয় না ভাই, জাগা মাগা দে তোরা। হ্যাঁ মানলাম এটি কি করিস, তাহলে একটু জাগা মাগা না দিলে হয়? ऐसा मत करो मेरी जान। দাদু শোনো, দাদু ভাই শোনো, দাদু ভাই এদিকে, ঠান্ডা খাও। আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে আশা জাগালে তুমি। খাও, দাঁড়াও আমি খুলে দিচ্ছি, দাও। কি এখানে কি করছিলা? ওই ঘাস কাটলাম। তাই ভাবলাম যে দেখো এত রোদ গরমে কত কষ্ট করছো, একটুখানি ঠান্ডা খাও নাও। ভালো। কত ইনোসেন্ট, হ্যাঁ বন্ধুরা, এত ইনোসেন্ট লাগলো মানুষটাকে, এত ইনোসেন্ট লাগলো দাদু ভাইকে, আর কি বলবো। বলে যে এটা কিভাবে খেতে হয় তাও জানি না, এত মানে কি বলবো, এত ইনোসেন্ট লাগলো না, আর বলার নেই। দাদু ভাই দাঁড়াও একটু, দাদু ভাই ভেবেছে অন্য কিছুর জন্য। এই দাঁড়া, ওটা দাদু, এত কথা বলিস কেন? বানিও না, বানানোর জন্য নয়, এত রোদ গরমে কষ্ট করছো, একটু ঠান্ডা খাও আমার তরফ থেকে। হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে। ও
তো অ্যাকচুয়ালি বন্ধুরা দাদু ভাই ভেবেছিল যে আখের রস খাওয়ার জন্য আমি দাঁড়াচ্ছি। দাদু ভাই আমাদের তরফ থেকে এটুক নাও। ও তোমার কোন ক্লাব এটা? ক্লাব না, অ্যাকচুয়ালি আমরা আজকে বেরোলাম যে এই রোদে গরমে কষ্ট করছো তাদের জন্য একটুখানি একটুখানি দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো ভালো হয়েছে। আশীর্বাদ করবা দাদু ভাই আরো যেন করতে পারি। ভালো থাকো। হ্যাঁ, লেখাপড়া কতদূর করেছো? এই গ্র্যাজুয়েশন কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, চাকরি পেয়ে যাবো। থ্যাংক ইউ দাদু ভাই। হ্যাঁ, চাকরি। তবে যা আশীর্বাদ করছে না এগুলো কিন্তু সত্যি একটা খুব বড় একটা ব্যাপার, যেটা কিনা মানে অর্থ দিয়ে কেনা যায় না। জীবনে না এই ছোট ভাইদের জন্য, বোনদের জন্য, দাদু ভাইদের জন্য, এরকম মানুষদের জন্য না খুব করার ইচ্ছা। এবার জানি না যে ভগবান কতদূর নিয়ে যাবে, কতদূর আমি যেতে পারবো, তবে জীবনে একটা ইচ্ছে আছে যে এই মানুষগুলোর জন্য কিছু করার। যেটুক আমি আজকে করতে পারলাম, মানে যেটুক আমার সামর্থ্য ছিল সেই আন্দাজে আমি আজকে করতে পেরেছি। তো তোমরা বন্ধুরা আশীর্বাদ করবে যে আমি যেন আরও বড় হতে পারি, আরও যেন এই মানুষগুলোর জন্য আমি করতে পারি। আর এখন যাচ্ছি বাড়ির পথে। ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য till then, bye bye, টাটা।